আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা এই পরিপূরক খাওয়া নিয়ে কথা শুরু করেছিলাম গত এপিসোডে। আজকে আমরা সেটা নিয়ে আরো কিছু কথা বলবো। প্রথম হচ্ছে যে কখন দিব আমরা পরিপূরক খাবার। বাচ্চার বুকের দুধ খাবে 6 মাস পূর্ণ হওয়ার পরেই বুকের দুধের পাশাপাশি তাকে পরিপূরক খাবার দিব। এই পরিপূরক খাওয়াটা ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য কি হবে উচিত, সেটা নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। সরি, প্রথম কথা হচ্ছে পরিপূরক খাওয়াটা হইতে হবে ঘরের তৈরি, বাড়ির হাড়ির খাবার, WHO এর কথা। তবে প্রয়োজন পরিস্থিতি বুঝে যারা চাকরিজীবী মা তারা যতটুকু বাড়ির খাবার দিবে, না হলে তারা 45 কোনো সিরিয়াল দিলে দেখে দিতে হবে ভালো দেখে। তবে মেন খাওয়া হইতে হবে এটা বাড়ির হাড়ির খাবার, নাম্বার 1। নাম্বার 2, এই খাবারটা হইতে হবে সুষম। সুষম খাওয়া কাকে বলে? যেই খাওয়ার মধ্যে আমিষ, শর্করা, স্নেহ অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস এবং ওয়াটার, 6টা, এই 6 জাতীয় যে খাদ্য উপাদান আছে, এই 6টা খাদ্য উপাদান পরিপূর্ণ থাকে, সেটাকে বলা হয় সুষম খাবার বা ব্যালেন্স ফুড। এই পরিপূরক খাওয়াটা হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ এই পরিপূরক খাওয়ার জন্য এই 6 রকম খাদ্য উপাদান থাকে। শুধু আপনি আমিষ খাওয়ালেন, শুধু কার্বোহাইড্রেট খেলেন, শুধু ফ্যাট হবে। নাম্বার 3, এইটা হইতে হবে এজ অ্যাপ্রোপ্রিয়েট, বাচ্চার বয়সের সঙ্গে উপযুক্ত। এটা হইতে হবে বিশুদ্ধ এবং টাটকা। এই পরিপূরক খাওয়াটা হইতে হবে মানে হাই ক্যালোরির, যেটা ক্যালোরি বেশি থাকে, অল্প খাবে কিন্তু পুষ্টি পাবে বেশি, এনার্জি পাবে বেশি। এই পরিপূরক খাওয়াটা হইতে হবে আপনার একটু নরম, অর্থাৎ প্রথমে একবারে সফট দিয়ে শুরু করতে হবে, আস্তে আস্তে সেমি সলিড, এবং তারপরে পর্যায়ক্রমে শক্ত খাবারে যাবে। এবং ডেনসিটি কেমন হতে হবে, ঘনত্ব। এই পরিপূরক খাওয়াটা খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না, মাঝামাঝি। সুতরাং এই পরিপূরক খাওয়াটা ঘরে তৈরি হইলে ভালো হয়। আর যদি আপনি বাইরে থেকে দেন, তবে সেই সিরিয়ালের মধ্যে যত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মাইক্রোনিউট্রিয়েন্টস, জিঙ্ক, মিনারেল, ভিটামিন এগুলো যে থাকে সেটা দেখতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিওতে এই পরিপূরক খাওয়া নিয়ে কতটুকু খাবে, কি খাবে না খাবে আলাপ করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।